আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত বিচক্ষণ জ্ঞানমান দারুল আমাল একাডেমি সংযুক্ত সকল কোরআন প্রেমিক ভাইয়েরা, যারা আজ 17/4/26 তারিখে আমরা উপস্থিত হতে পেরেছি, আজ পবিত্র জুমার দিবসে ফজর নামাজ পরক্ষণে দারুল আমাল একাডেমি আমরা যে কোরআনে কারীমের তাফসীর, কোরআনে কারীমের ব্যাখ্যা, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এর ব্যাখ্যা, पैगामকে, মেসেজকে, বার্তাকে জানতে আমরা যারা उपस्थित হয়েছি, ये अल्लाह रब्बुल आलमीन के जानिब से बहुत बड़ी रहम और करम है। ये স্বয়ং স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের দিক থেকে বড় দয়া, কৃপা, এহসান ছাড়া আর কিছুই নয়। সেজন্য সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের নিকট আমরা সকলেই সমবেতভাবে একই বাক্যে, একই কণ্ঠে, একই সুরে, একই ধ্বনিতে সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই বলেছেন, প্রত্যেকেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রব্বুল আলমিনের কতই যে এহসান, কতই যে দয়া, কতই যে কৃপা, যে মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিন আমাদিগকে নিজ কর্মব্যস্ততার মাঝে পবিত্র কোরআনে কারীমের শিক্ষার অর্জন করার মাঝে, পবিত্র কোরআনে কারীমের তাফসীরের ব্যাখ্যা, পবিত্র কোরআনে কারীমের পেগাম ও মেসেজ, এবং কোরআন আমাকে কোন জিনিসকে হালাল বলছেন, কোন জিনিসকে হারাম বলছেন, কোন জিনিসকে জায়েজ ও নাজায়েজ বলছেন, কোরআন কোন জায়গায় আহকাম বয়ান করেছেন, কোন জায়গায় জান্নাতের বিবরণ দিয়েছেন, কোন জায়গায় জাহান্নামের বিবরণ দিয়েছেন, স্বয়ং স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের যে পেগাম দিয়েছেন তাহা আমাদেরকে শোনা এবং তাফসীর করা এবং তাফসীর শ্রবণ করার মতো স্থান দিয়েছেন। ই আল্লাহ রাব্বুল আলামিনের হাজার ও হাজার শুকরিয়া। এই জনাব হযরত মাওলানা আলমগীর সাহাব, পরিচালক দারুল আমাল একাডেমির ভাবনা এবং সঠিক স্বপ্নগোর ছাড়ার কিছুই নয়। যে আমার দারুল আমাল একাডেমির ভাইয়েরা কেবলমাত্র পবিত্র কোরআনে কারীম শিক্ষা অর্জন করবেন না, বরঞ্চ কোরআন শিক্ষার সঙ্গে সঙ্গে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমের বাণী, আল্লাহ কে কালাম হে, আল্লাহর পবিত্র কোরআনে কারীম আল্লাহর পেগাম কি আছে, আল্লাহর বিধান কি রইয়াছেন, পবিত্র কোরআনে কারীমের মধ্যে মাধুর্যতা কি লুকিয়ে রইয়াছেন, সে বিষয়কে জানার জন্য এইরকম একটি ক্লাস রেখেছেন, তাফসীরের ক্লাস, আল্লাহর কালামুল্লাহর ক্লাস। এ বহুত বড় আমাদের একটি উপকৃতের স্থান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে যে স্থান দিয়েছেন তাহাকে কদর করা, তাহাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সেই সুসম্পর্ক জাগরিত করা। যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে পবিত্র কোরআনে কারীমের শিক্ষা অর্জন করার সঙ্গে সঙ্গে তাফসীর যেমন একটি মহাগ্রন্থের বিশ্লেষণ, ব্যাখ্যা, শিক্ষা অর্জন করার মতো স্থান দিয়েছেন,
যে আল্লাহ স্বয়ং স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে যে তাফসীরের ব্যাখ্যা আমরা গত সপ্তাহে শেষ মুহূর্তে কোনো কম্পিউটারের কোনো নেটওয়ার্কের কোনো সমস্যার কারণে আপনারা সূরাতুল আল ফজরের 30টি আয়াতের শেষ দুটি আয়াত ছেড়ে গিয়েছিল, जिसके अंदर अल्लाह ने यही फरमाया था, फदखुली फी इबादी वदखुली जन्नती। উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়ালাদের কি বিবরণ দিয়ে শেষে বলেছিলেন, ফাদখুলি ফি ইবাদি, এ মেরে বান্দে, আমার আল্লাহর উপাসনা ইবাদতকারী বান্দাগণ, ঈমানওয়ালা, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার ওই নেক, সৎ, স্বচ্ছ, ईमान वाला, अल्लाह वाला, अल्लाह के इश्क रखने वाला, আল্লাহর সাথে ভালোবাসা রাখনে ওয়ালা আর সেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সঙ্গে হয়ে যাও আর জান্নাত ওয়ালাদের সঙ্গে হয়ে যাও। उदखुली जन्नती, और अल्लाह फरमाता है कि मेरी जन्नत में दाखिल हो जाओ, তোমরা আমার তৈরি করা, আমার প্রস্তুতি করা সেই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করে যাও। সেজন্য ভাইরা, আমরা যে যা করছি, এ দুনিয়ার রং, এ দুনিয়ার কর্মব্যস্ততা, এ দুনিয়ার উপার্জন স্থান, এ দুনিয়ার সংসার, পারিবারিক পরিজন, আত্মীয় স্বজন, কর্মব্যস্ততা, সর্বহালাত থেকে আমাকে আপনাকে একদিন বিদায় নিয়ে নীরব নিশীথি পোকামাকড়ের ঘরে পৌঁছে যেতে হবে। আর সেখানে যাওয়ার পরক্ষণে আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে বলো, মান নবিয়্যুকা, তোমার নবীকে বলো, মা দীনুকা, তোমার ধর্ম কি বলো, তুমি কি করেছিলে বলো, মান রব্বুকা, তোমার রব কে। যদি আমরা এই ধরনীতে থেকে আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহর কালামকে সঠিক সকাল সন্ধ্যে তেলাওয়াত করতে পারি, আমরা আল্লাহর কাছে মাথা নত করে রবকে যদি রাজি করতে পারি, আমার স্রষ্টাকে যদি রাজি খুশি করতে পারি, কসম খোদার বলছি, তাহলে আমরা ধন্য হব, আমরা কামিয়াব হব, আমরা জয়যুক্ত হব। আমি গতকাল একটি জলসার প্রোগ্রামে ছিলাম, তো আমি পূর্ব রঘুনাথপুরে সেখানেও এই কথা বলছিলাম। আমার ভাইরা, আমার চলা, আমার ফেরা, আমার ওঠা, আমার বসা, আমার লেনদেন, আমার কর্মব্যস্ততা, আমার শৈশব কাল, আমার যৌবন কাল, আমার সকাল, আমার দুপুর, আমার সন্ধ্যা, আমার সর্ব হালাত, সর্ব পরিস্থিতিটি, সর্ব সময়টুকি আমার রবের রেজামন্দির জন্য কর্ম করেছিলাম। এ ধরনীতে যে রব আমাকে হাজার নিয়ামতে ভরিয়ে রেখেছিলেন, যে রব আমাকে মুখমণ্ডল জবান দিয়েছেন, হাত দিয়েছেন, দিমাগ দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কদম দিয়েছেন, হাজারো শস্য শ্যামল দিয়েছেন, হাজারো ভক্ষণের খাদ্যের জন্য আমার ফল মাকড় দিয়েছেন, সেই রবের খুশনতি বর্জন করার জন্য আর সেই রবের রেজামন্দি কর্ম যদি আমি আপনি করে যাই, আমার দারুল আমাল একাডেমির প্রেমিক, কোরআন প্রেমিক ভাইদেরকে বলছি, তাহলে আমার সেই কবরে মান রব্বুকা, তোমার রব কে বলো, এই প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহ 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 দেয়াটি আমার জন্য সহজ হয়ে যাবে। আর দ্বিতীয় প্রশ্ন, মান নবিয়্যুকা, তোমার নবী কে, তুমি কাহাকে অনুসরণ করে চলেছিলে, তুমি কার রাস্তা অবলম্বন করেছিলে, তুমি কার দিক দর্শন করেছিলে। আমি ছাত্রদেরকেও বলি, আমি জলসার প্রোগ্রাম গতকালও বলছিলাম, যে সমাজ আজকে ইহুদি আর নাসরানীদের দাঁড়িয়ে পানি খাওয়া আর দাঁড়িয়ে পেশাব করা, ইহুদি নাসরানীদের কাপড় পরিধান করা, মা ও বোনদের টাইট ফিট কাপড় কাপড় পরিধান করে পর পুরুষকে দেখা, শরিয়ত নয়, ইসলাম নয়, নবীর আদর্শ নয়। অপরকে আঘাত দেওয়া,
অপরকে ব্যথা দেওয়া, অপরকে যন্ত্রণা দেওয়া। কসম খোদার বলছি, আমার রসুল ইয়া আদর্শ শেখাননি। আমার রসুল এমন একজন ধর্মগুরু ছিলেন, এমন একজন আম্বিয়া ছিলেন, যিনি রসুলের রসুল ছিলেন, যিনি ধরনীর নবীগণের শিরোমণি ছিলেন। সে নবীর আদর্শ কেমন ছিলেন? যিনি যখন কথোপকথন করতেন, মুস্কুরাহাট, নিজের কথার মধ্যে হাসিত্ব ভাব ভেসে আসতেন, বড়কে শ্রদ্ধা করতেন, ছোটকে স্নেহ করতেন। আল্লাহর রসুল গরিব এতিমকে ভালোবাসতেন, অসহায়দেরকে ভালোবাসতেন, অসহায়দের সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, অতিথিদেরকে আপ্যায়ন করতেন, কোন মুসাফির ব্যক্তিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। আমার রসুলের আদর্শ ছিল আল্লাহর বিধানকে সামনে নিয়ে পবিত্র সঠিক সত্য রাস্তা অবলম্বন করে চলা। আমার রসুল ছিলেন শরিয়াতমূলক হালাল জিনিসকে ভক্ষণ করা। আমার রসুল ছিলেন হাদিয়াকে গ্রহণ করতেন। আমার রসুল অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, সাদকা খায়রাত দান করাকে পছন্দ করতেন, গরিবী অবস্থাকে পছন্দ করতেন। ও আমার ভাইরা, আমার রসুলের আদর্শ অনেক দামি, অনেক মূল্যবান, অনেক অনেক দামি, যার জন্য আমি বিভিন্ন বড় বড় প্রোগ্রামেও এ কথা বলে থাকি। বিশ্বে আজ ইয়ে গুগল, ইয়ে কম্পিউটার, ইয়ে সায়েন্স, তাদেরকে আমি প্রশ্ন করে বলতে চাই, গুগলে আপনারা প্রথমে সার্চ করুন আর লিখে পাঠান সেখানে ইয়ে ধরনীতে, ইয়ে বিশ্বের সব থেকে আদর্শবান ব্যক্তি কে, এই বাক্যটি আপনি লিখে গুগলে সার্চ করুন। আর আপনার সার্চ করার পরক্ষণে দেখবেন আপনার ভেসে আসবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানার উম্মত আমরা ধন্য। জানার উম্মত হওয়ার জন্য হযরতে আদম থেকে নিয়ে শত আম্বিয়া, হযরতে আদম, হযরতে নূহ, হযরতে ইসহাক, হযরতে ইলিয়াস, হযরতে ইদ্রিস, হযরতে ইসহাক, হযরতে ইয়াকুব, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিভিন্ন নবী ও আম্বিয়াগণ, তারা ইয়া আশা প্রাপ্ত ছিলেন যে আমরা আখের নবীর উম্মত হয়ে, হে আল্লাহ, হে খালিক, হে মালিক, আমাদেরকে আখের নবী মুহাম্মদ আরবির উম্মত করে ধরনীতে পাঠান। কিন্তু তাদের দোয়া কবুল হননি। আমরা অযাচিত ভাবে সেই রকম নবী গুণের শিরোমণি মুহাম্মদ আরবির উম্মত হতে পেরেছি, জানার নামে নামি কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসির, কখনো ইয়াসিন, কখনো তাহা, কখনো আহমদ, কখনো আমিন, কখনো সাদিক। সেই মুহাম্মদ আরবি জানাকের সম্পর্কে কোরআন জানিয়েছেন, ও মুবাশশির হে, ও নাযীর হে, তিনি তো সুসংবাদকারী, তিনি তো মানুষকে সঠিক রাস্তা দর্শনকারী, তিনি কে জাহান্নাম থেকে বাঁচিয়ে মানবকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেনেওয়ালা সেই নবী গুণের শিরোমণি। হে উম্মত, হে দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক ভাইরা, আমার ঈমানওয়ালা ভাইরা, আমার ঈমানওয়ালা যুবক ভাইরা, আমার প্রশ্ন কবরে দ্বিতীয় ওই হবে, মান নবিয়্যুকা, তোমার নবীকে? তো আমার আপনার চলমান জীবনটুকু যদি আমার শৈশব কাল, আমার যৌবন কাল, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার পারিবারিক জীবন, আমার কর্মব্যস্ততা, আমার মানুষের সাথে লেনদেন, মানুষের সাথে কথোপকথন, মানুষের সাথে আদান প্রদান, প্রত্যেকটি স্তরে যদি আমার নবীর আদর্শ ফুটে থাকে, নবীর আদর্শকে যদি জাগরিত করতে পারি, আমার দারুল আমাল একাডেমির প্রেমিক ইমানওয়ালা ভাইদেরকে বলবো, আমার আপনার উত্তর দেওয়াটি সহজ হয়ে যাবে। যখন ফেরেশতা প্রশ্ন করবে মান নবিয়্যুকা, তোমার নবীকে বলো, তখন আমার আপনার জবানে উত্তর আসবে মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার আপনার জন্য এই প্রশ্নের উত্তরটি আসান এবং সহজ করে দিক। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই থাকবেন দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন থাকবেন মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমারে মজহাব क्या है। আমি বারবার বিভিন্ন প্রোগ্রামে, বড় বড়, আমি হাওড়া, হুগলি,
মিডিয়া পুরুষ, বিভিন্ন বর্ধমান, বিভিন্ন জায়গায় জলসার কোনো প্রোগ্রামে গেলে সেখানেও আমি এই বাক্য বলি, তুম कैसे মুসলমান हो, तुम कैसे ईमान वाले हो, তুমি কেমন মুসলমান, তুমি কেমন ঈমানওয়ালা, তুমি তোমার ঈমানদারের পরিচয় দেখাতে পারছো না, তুমি ডাক্তারি করছো, তুমি মাস্টারি করছো। আমার একটি মামা আছেন ক্যালকাটা এসপি, মানে আমার ছোট মামা এ হান্নান। তো আমি আমার মামাকেও বলি, মামা আপনি আপনার পরিচয়কে বহিঃপ্রকাশ করেন। আমার আম্মা জান বলতেন, তুমি কেমন মুসলিম পুলিশ হয়েছো, তুমি কেমন একজন মুসলিম ডক্টর হয়েছো, তুমি কেমন একজন মুসলিম মাস্টার হয়েছো, যেখানে তোমার দাড়ি দেখাতে পারবে না, যেখানে তোমার ইসলামিক লেবাসকে দেখাতে পারবে না, যেখানে তোমার ইসলামকে সালামকে দেখাতে পারবে না, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে জাগরিত করতে পারবে না, তুমি কেমন ঈমান ওয়ালা। না আমার মুসলমান ভাইরা, তুমি দোকানে থাকো, মাকানে থাকো, ক্ষেত খামারে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, কর্মস্থানে থাকো, যেখানেই থাকো না কেন, তুমি মাস্টারি করো, ডাক্তারি করো, বিজনেস করো, তুমি ব্যবসায়ী করো, সর্বস্তরে সর্বস্থানে আনা মুসলিমুন, আনা মুসলিমুন, আনা ঈমানুন, আমি একজন ঈমানওয়ালা, আমি একজন মুসলমান। আমার মুসলমানত্ব, আমার আল্লাহর বিধান, এক আল্লাহ আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী আদর্শকে জাগরিত করেন, আল্লাহর বিধানকে জাগরিত করেন। আমি আপনার আমার চলমান জীবন যাত্রায় যদি আমার ধর্মকে সেই অনুকরণ করে চলতে পারি, তবে মা দিনুকা, তোমার ধর্ম কি, এই প্রশ্নের উত্তর আমার আপনার জন্য সহজ হবে। কারণ আমি কালই ওখানে প্রোগ্রামে বলছিলাম যে আজ তো ইহুদি আর নাসরানি তারা চাইছে যে সুট ফাটা কাটাবে, মানে অর্ধেক কেটে চলে যাচ্ছে, ফাঁক হয়ে আছে, হাওয়া পাশ খাচ্ছে, এটাই সৌন্দর্য লাগছে। দুদিন পরে আমাদের গায়ের জামাও ছিঁড়ে দিয়ে ওই রকম সৌন্দর্য লাগবে। ইহুদি আর নাসরানি আর ইসরাইল, এ তো তাহারা চাইছে যে বিশ্বের ঈমানওয়ালাদেরকে ঈমানকে ছিনিয়ে নেওয়া যাক, ইহাদের মধ্যে নবীর আদর্শকে হারিয়ে দেওয়া যাক, ইহাদের আসল যে সৌন্দর্য, ইসলামিক যে সৌন্দর্য, সেই ইসলামী সৌন্দর্যকে হারিয়ে ও ছিনিয়ে নিতে চাইছে। সেজন্য আপনারা কেউ আছেন গুজরাট, কেউ আছেন বোম্বাই, কেউ আছেন দিল্লি, কেউ আছেন দুবাই, কেউ আছেন মুর্শিদাবাদ, কেউ আছেন মালদাহা, কেউ আছেন লখনৌ, কেউ আছেন দিল্লি, যে যে স্থানে থাকেন না কেন, আমি আপনাদেরকে বলতে চাই, আনা মুসলিমন, আনা মুসলিমন, আনা মুসলিমন। আমি একজন মুসলমান যুবক, আমি একজন মুসলমান ব্যবসায়ী, আমি একজন মুসলমান পুলিশ অফিসার, আমি একজন মুসলমান ডক্টর। আমাকে এই পরিচয় দেখিয়ে দেওয়া যে একজন মুসলমান কি করতে পারেন, একজন মুসলমান কোন স্তরে পৌঁছাতে পারেন, এ সর্ব হালাত, সর্ব পরিস্থিতিতে আল্লাহর আদেশ এবং রসুলের আদর্শ এবং ইসলামী লেবাসকে এনারা ছাড়তে পারে না। এনারা মেসওয়াক, এনারা নিজের ঘরকে ছাড়তে পারে, বিবিকে এতিম করতে পারে, বাচ্চাকে এতিম করতে পারে, বিবিকে বেওয়া করতে পারে, কিন্তু এনাদের থেকে কোনো আল্লাহর বিধান ছেড়ে যাবে, রসুলের কোনো আদর্শ ছেড়ে যাবে, রসুলের কোনো সুন্নত ছেড়ে যাবে, ये मुसलमान गवारा नहीं कर सकता है, ये मुसलमान कोई बच्चा भी गवारा नहीं कर सकता है। ये কোনো মুসলমান মেনে নিতে পারেন না যে আমার নবীর কোন ছোট্ট থেকে ছোট মেসাক যদি সুন্নতকে কেউ বন্ধ করতে চায়, এই বন্ধ করা যেতে পারে না। কারণ আমরা জান থাকতে, জান মে জান रहते हुए নবীর কোন সুন্নতকে মিটতে দেব না। ये বিশ্বাস, ये यकीन আর নিজেদের আমলি ময়দান, আমলি জিন্দগিতে ফুটিয়ে তুলুন যে নবীর আদর্শ কোন রকম পিছনে রাখবো না, নবীর পাকিজা তরিকাকে পিছনে রাখবো না, আল্লাহর বিধানকে পিছনে রাখবো না, বরঞ্চ আল্লাহর বিধান, নবীর আদর্শকে সমষ্টিগতভাবে ধর্মে ইসলামকে জাগরিত করা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের তৃতীয় প্রশ্ন যে হবে, মা দীনুকা, তোমার এই মজহাব ক্যা হে, তোমার ধর্ম কি, তো সেই প্রশ্নের উত্তর আমার আপনার জন্য দেওয়া সহজ হবে। তখন উত্তর দেওয়া হবে আল ইসলাম, আমার ধর্ম তো ইসলাম, আমার ধর্ম তো ঈমান, আমার মাযহাব তো মুসলমান। আমি আমার পরিচয় দিতে পারবো, উত্তর দিতে পারবো, এবং আমার আপনার বেড়া পার হয়ে যাবে। সেজন্য আমরা সজাগতার সহিত
এই তিনটি জিনিসকে খেয়াল রাখবো। মান রব্বুকা, মান নবিয়্যুকা, মা দীনুকা। তোমার ধর্ম কি, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি। এই তিনটি জিনিসকে আমরা সঠিকভাবে যদি উত্তরের সম্মুখীন হতে পারি, কসম খোদার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বস্তরে কামিয়াবি এবং সাফল্য নসিব করবেন। আমরা পূর্ণাঙ্গ খেয়াল করব। তাই যে দুটি আয়াত সূরাতুল ফজরের মধ্যে ছেড়ে গিয়েছিল, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানাতে চেয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার মানবেরা, শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদিগকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার সেই স্বচ্ছ মানুষদের সহিত, জান্নাত ওয়ালাদের সহিত প্রবেশ হয়ে যাবে, এবং অদখলি জান্নাতি, এবং তোমরা সেই শান্তিমূলক আরামের বিছানা, আরামের স্থান, শান্তির আবাদান আবাদান জিন্দেগির সেই জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই আল্লাহ এবং নবী এবং ইসলামের আদর্শকে সামনে রেখে নিজেদের জীবনকে চালিত করে আমাদের প্রত্যেককে সেই জান্নাত ওয়ালাদের সঙ্গী হয়ে, সেই সাহাবাদের সঙ্গী হয়ে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল এবং গ্রহণ এবং মঞ্জুর করেন। সবাই বলেন আমিন, ইয়া রব্বাল আলামিন। আপনারা ভাবছেন মুফতি সাহেব গত সপ্তাহের তফসির, দুটি আয়াতের ব্যাখ্যা 30 মিনিট হয়ে গেল। कुरान की एक एक आयत को अगर पूरे दिन इसका तफसीर किया जाए, पूरे रात इसका तफसीर किया जाए, कसम इसके अंदर जो लिज्जत है, ये কোরআনের এক একটি আয়াতের মধ্যে আল্লাহ এমন জিনিস লুকিয়ে রেখেছেন, বয়ান करके खत्म नहीं किया जा सकता है। এ বক্তব্যের মাধ্যম দ্বারাই সমাপ্ত করা যায় না। তার পরেক্ষণেও কিছু মানে অল্প কিছু, সংক্ষিপ্ত কিছু কোরআনের ব্যাখ্যা আপনাদেরকে শ্রবণ করানো হয়। তো আসেন, আজ আমরা যে সূরাতুল ফজর, কোরআনে কারীমের 89 নম্বর সূরা ছিল, অতঃপর আজকের তাফসীর আমাদের সম্মুখীন যেটি হবে সেটি হচ্ছে 90 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল বালাদ। কি নাম? সূরাতুল আল বালাদ। বালাদ এটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে শহর। মানে আপনারা বিভিন্ন শহরে আছেন, ওই জন্য সূরাও শহরের সূরার আজকে তাফসীর আপনারা শুনবেন, সূরাতুল বালাদ। এবং এই 90 নম্বর সূরা সূরাতুল বালাদ, 30 নম্বর পারায় এই সূরাটি অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফেতে। এবং এই সূরাটির মধ্যে কেবলমাত্র একটি রুকু রইয়াছে, এবং এই সূরাটির মধ্যে 20টি আয়াত রইয়াছে। কটি আয়াত আছে বলেন? 20টি আয়াত আছে। এবং এই 20টি আয়াতের ব্যাখ্যা আমরা শ্রবণ করব। পবিত্র কোরআনে কারীমের এই আয়াতগুলির দিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করি। আপনারা লক্ষ্য রাখবেন, পবিত্র কোরআনে কারীমের 20 নম্বর 20টি আয়াত শ্রবণ করে নিয়ে আমরা পবিত্র কোরআনে কারীমের হর হর হরফ পর 10 10 নেকি মিলতা হে, এক একটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি মিলবে। অতি মনোযোগের সহিত পবিত্র কোরআনে কারীমকে আমরা শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد. أيحسب أن لن يقدر عليه أحد. يقول أهلكت
مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة. আল্লাহু সামাদ। আল্লাহ আসেন পবিত্র কোরআনে কেরিমের যে আয়াত সমূহ তেলাওয়াত করেছেন তার অর্থ আপনারা শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সমূহের অর্থের কি বলছেন আপনারা লক্ষ্য রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আপনারা আয়াত সমূহের অর্থ শ্রবণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় দয়ালু দাতা। লা উকসিমু বিহাদাল বালাদ ইলা আখির আয়াতের অর্থ সমূহ। আমি শপথ করিতেছি এই পবিত্র মক্কা শহরের। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এবং আপনি হালালকারী এই শহরের সঙ্গীকৃত। এবং হযরতে আদম এবং বনি আদমের শপথ, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবকে বড় কষ্ট ও ও কষ্টবোধের মাঝখানে সৃষ্টি করেছি। কি ব্যক্তি, ওই ব্যক্তি, ওই মানব, সে এটাই মনে করে যে তাহার উপরে কেউ ক্ষমতাবান নাই, এবং সে ব্যক্তি বলেন যে আমি অনেক পরিশ্রম করে অর্থ সম্পদকে উপার্জন করেছি। কি সেই মানব ব্যক্তি বলেন যে সে কি অনুমান করেন, সে কি ভাবে যে তাহাকে কেউ দর্শন করছে না? বলো, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, কি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুটি চোখ কি দান করিনি? বলো, আমি কি জবান, জিহ্বা দান করিনি? এবং আমি দুটি ঠোঁট ঠোঁট দান করিনি কি? এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানবের জন্য দুটি পুণ্যের সঠিক এবং বেঠিক রাস্তা দর্শন করিয়ে দিয়েছি। অতঃপর ওই ব্যক্তি, তাহারা ফালাকতাহামাল আকাবা, তাহারা দুর্গমগিরি পথকে অনুসরণ প্রবেশ করেনি। এবং আপনি জানেন দুর্গমগিরি পথ কি জিনিস? দাসকে মুক্তি করা এবং অসহায় দিবসে কষ্ট দরিদ্রের মাঝে খাদ্য খাওয়ানো, নিকটতম এতিম অসহায় বাচ্চাদেরকে, এবং সেই দুর্ভিক্ষ মিসকিনদের খাদ্য ভোজন করানো,
সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, আবার ওই সকল ঈমানওয়ালাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানদার ব্যক্তি, যারা ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা, যাহারা একে অপরের মধ্যে ধৈর্যের উপদেশ করেন এবং দয়া করার উপদেশ করেন। উলাইকা আসহাবুল মাইমিনা, ইহারাই ডান ডান দিকওয়ালা হবে, অর্থাৎ সাফল্যগামী হইবে। এবং ওই সকল মানবেরা যাহারা এ ধরনীতে আমার আয়াত সমূহকে অস্বীকার করিয়াছে, উহারা বাম দিকওয়ালা হইবে, অতএব তাহারা ধ্বংসকারী হইবে। উহাদের উপরে আগুন, জ্বলন্ত আগুন বন্ধ করে দেয়া হইবে। দেখুন আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে সূরাতুল বালাদ, কোরআনে কেরিমের 90 নম্বর সূরা, যে সূরাটির নাম সূরাতুল বালাদ, এবং যে সূরাটির মধ্যে 20টি আয়াত রইয়াছেন, একটি রুকু রইয়াছে। পবিত্র কোরআনে কেরিমের এই সূরা যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করিয়াছেন, সূরাতুল বালাদ, পবিত্র মক্কা শরীফ। বালাদ কা মানা শহর। তো আজ আমরা গিয়ে অনুমান করি, আজ আমরা এটা গর্বিত হই, আপনাদের মধ্যে যারা মদিনায় জিয়ারত করেছেন, পবিত্র মক্কার ওই মাটিতে যারা ঘুরে এসেছেন, যারা আজ মক্কা শরীফেতে আছেন, কতই না ধন্য, কতই না কামিয়াব, কতই না সাফল্য, যে নবীর সেই গৃহস্থানে, জন্মস্থানে যারা ঘুরেছেন, কতই না কামিয়াব। যে মক্কা শরীফকে যে দর্শন করেছেন, যে মদিনার কবর, ওই রওজাতুল বাকি, ওই নবীর যে কবরটুকে জিয়ারত করেছেন, সেই জানে। আমার কাছে হাজী সাহেবরা বারবার বলেন, মুফতি সাহেব, দিল এ চাহতা হে कि মদিনা মে বার বার চলে যাও। মদিনার সেই রওজায় যেন মনে হয় বার বার ফিরে যাই, নবীর সেই রওজার কাছে সালাম হাজারো জান করি। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র মক্কা শরীফের কসম করছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ওই পবিত্র শহরের শপথ করে বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসকে শপথ করছেন। ও আমার ভাইরা, ও আমার দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা শরীফের কসম করে বলছেন, ওই পবিত্র মক্কার শহরের শপথ করলেন। আপনাদের মনে হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ, আমাদের দার্জিলিং, আমাদের কাশ্মীর, আমাদের পশ্চিমবঙ্গ, দক্ষিণ 24 পরগনা আর বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশের কেন আল্লাহ শপথ করলেন না? কেন ওই মক্কা শহরের শপথ করলেন? আজ আমি সকালে ফজর নামাজ বাদ মায়ের কবরটুকি জিয়ারত করার পরক্ষণে তফসিরের ব্যাখ্যার মধ্যে দেখছিলাম, ও মক্কা শহরের কোনো দাম নেই, ও মক্কা শহরের কোনো ঐতিহ্য নেই, ও মক্কা শরীফের কোনো উদ্ভাসিত, কোনো উপভিষিত দাম ও গুরুত্ব ও মহত্ব নেই। মক্কা শহরের দাম, মক্কা শহরের উত্তর, মক্কা শহরে বারবার যাওয়ার যে মন চাহাত করে, কেতাবের পাতায় লিখেছেন, ওই মক্কা শহরের দাম যদি হয়ে থাকে, ওই মক্কা শহরের মাটির যদি দাম হয়ে থাকে, ওই পবিত্র মক্কাকে যদি আমরা সালাম প্রেরণ করি, ওটা কেবলমাত্র আমার নবীর আদর্শে, আমার নবীর জন্মের কারণে, আমার নবীর পবিত্র মক্কা শহরের জন্মস্থান কারণে, আমার নবীর জন্মের কারণে, আমার নবীর ওই মক্কা শহরে আসার বিনিময়ে ওই মক্কার মাটির দাম এত হয়ে গিয়েছে, ওই মক্কার জমিনের দাম এত হয়ে গিয়েছে, ওই পবিত্র মক্কা বাইতুল্লাহর কিমতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্বের সম স্থানকে ছেড়ে দিয়ে সেই পবিত্র মক্কা শহরের শপথ করে বলছেন, তিনটি শপথ করছেন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আতাহিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। শুনে রেখে দাও, পবিত্র মক্কার ওই পবিত্র মাটির ওই শহরের শপথ করে আমি বলছি, ওয়ালা ওয়া আনতাহিল্লুম বিহাদাল বালাদ। শুনে রেখে দাও, ওই পবিত্র মক্কা শহরে যে নবী জন্মগ্রহণ করেছিলেন, যিনি দুনিয়া ধরনের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছিলেন, যে নবী ধরনের মধ্যে এসেছিলেন মানুষকে পথ প্রদর্শন করার জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, সেই নবীর কে কিছু সংখ্যক আহলে কুরাইশ, ওই মক্কার কিছু ছাচ্চড় জালিম অত্যাচার ব্যভিচাররা, তারা চেয়েছিলেন, তারা চেয়েছিল যে নবীকে কিভাবে হত্যা করা যাক, নবীকে কিভাবে কতল করে দেওয়া যাক, আমার নবীকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যাক। কসম খোদার বলছি, নাউজুবিল্লাহ, নবীকে মারার চিন্তা চক্রান্ত করেছিল। কিন্তু আল্লাহ জানিয়েছেন, ওয়ান তাহিল্লুম বিহাদাল বালাদ, যে নবী ওই শহরকে হালাল করলেন, যে নবী ও শহরের জন্তুকে জবাহ করার জন্য হালাল করলেন। আর সেই নবীকে যাহারা চক্রান্ত করে জবাহ করতে চেয়েছিলেন, উটের নাড়ি ভুঁড়িকে নিয়ে মাথার উপরে চাপিয়ে দিত, নবীকে পাথর মেরে নিক্ষেপ করে নবীকে আঘাত দিতে চেয়েছিল, নাউজুবিল্লাহ, সেই নবীকে কষ্ট দিতে চেয়েছেন। তো আল্লাহ স্বয়ং কসম করছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওই পবিত্র হালালকারী প্রকৃত নবীর শপথ, অর্থাৎ ওই হালালকৃত সীমিত জিনিসের আল্লাহ শপথ করে বলছেন। আর তৃতীয় শপথ করছেন, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। শুনে রেখে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদমকে শপথ করছি, এবং বনি আদম, এবং ওই আদমের যে সন্তান আদি আছে, যে বিশ্বে অতীতে যারা জন্ম নিয়েছেন, যারা জন্ম নিচ্ছেন, আগামীতে যারা জন্ম নেবেন, অর্থাৎ সেই আদম থেকে নিয়ে আর শেষ কিয়ামত পর্যন্ত, আদম এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সন্তানাদি, অর্থাৎ সমস্ত বিশ্বের সমস্ত সৃষ্টি জীবীর আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত ভাবে শপথ করলেন। তো তিনটি শপথ করলেন, একটি শপথ পবিত্র মক্কা শহরের শপথ করিলেন, আর দ্বিতীয় নবীর শপথ, আর তৃতীয় সমস্ত সৃষ্টিজীবীর মানবের শপথ করলেন। তিনবার কসম খেলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আপনাদেরকে আমি বলেছিলাম যে রব জব কসম খায়ে তো কুছ তো বাত হে। যখন আমার রব, যখন আমার সৃষ্টিকর্তা, যখন আমার আল্লাহ স্বয়ং স্রষ্টা, স্বয়ং সম্পন্ন ও রব, তিনি কসম খাচ্ছেন, তিনি শপথ খাচ্ছেন, মানে আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ তথ্য জানাতে চাইছেন। কি জানাতে চাইছেন? আমরা কোনো কসম খেয়ে কোনো কথা বললে কত দাম, কত গুরুত্ব হয়ে যায়। মুফতি সাহেব কসম করে বললেন, তো বলুন, আমার রব যদি শপথ খান, আমার খালিক যদি কসম খেয়ে বলছেন, মানে কতটুকি দামি এবং গুরুত্ব বিষয়কে বলতে চাইছেন। আপনারা কার কার শোনার ইচ্ছা নেই, হাত তোলেন দেন দেখি। আ- আদম ভাই খুব মনোযোগের সাথে দেখছে, আব্দুর রহমান চাচা, কি জিনিস এমন হতে পারে? হাসান, শুকুর, মোহাম্মদ ভাই, হানিফ ভাই, मोहम्मद भाई, आलमगीर भाई, मिराज भाई, मेरा दिल चाहता है कि तुम लोग मेरे पास आ जाओ, एक बार दीदार करा जाक। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনটি শপথ করে কি বলতে চাইছেন? কারা শুনতে ইচ্ছুক হাত তোলেন দেন দেখি। এবারে সবার হাত আগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ কি বলতে চাইছেন? আল্লাহ স্বয়ং তিনবার শপথ করে কি জানাতে চাইছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ।
কোরআনে কারীমের এই আয়াতটি কি আপনারা দর্শন করে নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, এই তিনটি আয়াতের শপথ করলেন। করার পরক্ষণে চতুর্থ নম্বরে আয়াতে আল্লাহ জানাচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। यकीनन हमने इंसानों को बड़ी मुश्किलात में पैदा किया। यकीनन हमने इंसानों को बड़ी मशक्कत की हालात में पैदा किया। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবকে বড় কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবকে বড় কষ্টের মাঝে সৃষ্টি করেছি। আমার ভাইরা, আপনারা এমন কোন ব্যক্তি পৃথিবীতে ধরনীতে আমার তো জানা নেই যে কোনো কষ্টের সঙ্গে জড়িয়ে নেই। কেউ শারীরিক কষ্ট, কেউ মানসিক কষ্ট। এ দুনিয়া চলমান জীবন যাত্রায় আমার কাছে হাজারো ফোন আসে, মুফতি সাহেব এই হালাত, এই পরিস্থিতি, এই কষ্ট, এই পেরেশানি, এই দুঃখ, এই ব্যথা, এই যন্ত্রণা, চাই পারিবারিক হোক, চাই সে বিবির দিকতে হোক, চাই সে পিতা মাতার দিকতে হোক, চাই ভাইয়ের দিকতে হোক, চাই ছেলের দিকতে হোক, চাই বন্ধুর দিকতে হোক, চাই কর্মের দিকতে হোক, কখনো ব্যবসার দিকে, কখনো নিজের শারীরিক অসুস্থতা, কোন সময় হার্ট, কোন সময় ব্রেন, কোন সময় চক্ষু। আল্লাহ রাব্বুল আলামিন দুটি দিক, শারীরিক অথবা মানসিক। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি কাবাদ। হে মানব, হে বিশ্বের মানব, তুমি ধরনীতে থাকবে আর কোনো কষ্টে থাকবে না, এটা হতে পারে না। কোন দিক থেকে সামান্য কিঞ্চিত কোনো কষ্টের মাঝে থাকবে, কিন্তু শুনে রেখে দিও, ও কষ্ট, ও ব্যথা, ও যন্ত্রণা তোমার রব তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। তাহা থেকে তুমি ইস উস আহ উ হাই খোদা, আল্লাহ দেখা পেল, এমন বাক্য মুখে আনবেন না। বরঞ্চ ধৈর্যের সঙ্গে, ধৈর্যের সঙ্গে, इन्नल्लाहा माअस साबिरीन, यकीनन अल्लाह ताला सब्र करने वालों के साथ है। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারী ব্যক্তিদের সঙ্গে রইয়াছেন। অবশ্যই অবশ্যই আমার রব, আমার খালিক, আমার মালিক, আমার আল্লাহ ধৈর্যকারী ব্যক্তিদের সঙ্গে রয়েছেন। আমরা প্রত্যেকে ধৈর্যের সঙ্গে নিজেদের চলমান জীবন যাত্রাকে চালিত করবো ইনশাল্লাহ। যে হালাত আসুক, যে পরিস্থিতি আসুক, কষ্টে আছি, ব্যথায় আছি, পেরেশানি আছি, দুরেকাত নামাজ পড়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রবের কাছে দুটি হাত পেতে নিতেন। অসুস্থ আছি, পেরেশানি আছি, দুর্ভিক্ষে আছি, ব্যবসা খারাপ যাচ্ছে, কোন অবস্থায় আছে, আমার রবের দিকে দুরেকাত মসজিদে মসাল্লা বিছিয়ে, ঘরের অন্ধকার ছন্নে মসাল্লা বিছিয়ে আমার রবের কাছে মাথা নত করে রবের কাছে চাই, পেরেশানি থেকে উদ্ধার চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তো মানবকে কষ্টের মাঝে সৃষ্টি করেছি। আর এর বিমুখ রাস্তা, মানবকে আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে প্রশ্ন করেছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। এই বিশ্বের মানব জাতি, এই বিশ্বের বড় অর্থ সম্পদশীল, এই বাহুবলশীল, তোমরা বলো হে ব্যক্তি মানব, তোমরা কি এটাই অনুমান করে নিয়েছো, এটাই কি ভেবে নিয়েছো, আয়াহসাবু, কি মানুষ এটাই ভেবে নিয়েছে, আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, যে তার উপরে কেউ ক্ষমতাবান নাই। এ ভাবনা আপনাদের মধ্যে মধ্যে এসছেন যে আমার তো অনেক সম্পদ হয়ে গিয়েছে, আমার তো অনেক মাল হয়ে গিয়েছে, আমার তো বিল্ডিং এর পর বিল্ডিং, গাড়ির পরে গাড়ি হয়ে গিয়েছে, আমি তো অনেক বড় স্থান পৌঁছে গিয়েছি, আমার থেকে ক্ষমতাবান কে? না, ও আমার ভাইয়েরা, গৌরব করার যে স্থান নয়, নিজেকে অহংকার করার স্থান নয়, নিজেকে বড়ত্ব দেখার স্থান নয়, নয়, নয়। কারণ দেখিয়েছিল আবু জেহেল
উতবা, রুতবা, সাইবা, ফিরাউন আর সেই হাম্মান, তাহারা তো দেখিয়েছিল নিজের গৌরব, নিজের সম্পদের গরম দেখিয়েছিল, নিজেদের বাহুবল দেখিয়েছিল, নিজেদের পাওয়ার দেখিয়েছিল। আমরা তো সেই নমরুদ আর ফেরাউনের থেকে বড় বেশি মালদার হতে পারিনি, তাদের থেকে বেশি বড় লম্বা চওড়া বাহুবল হতে পারিনি। তাহলে কিসের অহংকার দেখাচ্ছ, কিসের গৌরব দেখাচ্ছ, কিসের অহংকার দেখিয়ে জমিনকে দিয়ে চলছো? রব কোরআনে কারীম জানিয়েছে, তুমি কত অহংকার করে নাও না কেন, কিন্তু অহংকার করে নিজের বুক ফুলিয়ে তোমার বুকটুকি পাহাড়ের ওই চটি পর্যন্ত পৌঁছাবে না। তুমি কিসের অহংকার করে চলেছো, কিসের গৌরব করে চলেছো, কিসের বড়ত্ব দেখিয়ে চলেছো? কারণ একদিন তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, তোমাকে আবার পুনরায় ওই নিশিতি মাটিই তোমাকে ফিরে যেতে হবে। তোমার সম্পদ, তোমার মাল, তোমার অট্টালিকা, তোমার গাড়ি, তোমার ধন সম্পদ, তোমার বিবি বাচ্চা, তোমার সাজানো অট্টালিকা এ ধরনীতে রয়ে যাবে। তুমি ওই সাদা কাফনে, ওই নীরব নিশিতিঘাত, ওই সাদা কাফন পরিধান করে খালি হাতে তুমি আমাকে নিয়ে সেই কবরের নীরব নিশিতি পোকামাকড় ঘরে তোমাকে রেখে দিয়ে চলে আসা হবে। তোমার সম্পদ, তোমার মাল কিছুই তোমার সঙ্গে যাবে না। সেজন্য আমার ভাইরা, কিসের অহংকার? আগের আয়াতে 7 নম্বর 6 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, তোমরা হে মানুষ, তোমরা কি বলো আমরা নিজেদের সম্পদ, নিজেদের মাল, নিজেদের ধন সম্পদ, আমি প্রচুর ধন সম্পদ উড়িয়েছি, আমি উপার্জন করেছি, আমি উড়িয়েছি, এমনটি কেন ভাবো? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোমরা কি ভাবছো যে কেউ তোমাকে দেখছে না? এ ভাবনা তোমাদের মধ্যে আসছে? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু, क्या तुम हो ये समझ लिया कि तुझे कोई नहीं देख रहा है? তোমাকে কেউ দেখছে না, তুমি চুরি করছো, তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ, তুমি জেনা করছো, তুমি মানুষকে ছিনিয়ে নিচ্ছ, তুমি ভাইয়ের হককে কেড়ে নিচ্ছ, তুমি বোনের হককে মিরাস বন্টন না করে বোনের জায়গাকে তুমি নিয়ে নিচ্ছ। তুমি কি জানো না ও আলিমুন হে, ও বসীরুন হে, ও আল্লাহ এমন দর্শনশীল, এমন তিনি দেখছেন, তার দেখার চক্ষু থেকে আড়িয়ে যেতে পারা যায় না, তার জ্ঞান থেকে এড়িয়ে যাওয়া যায় না। ও আমার ভাইরা, তুমি সীসা দিয়ে, তুমি যদি কাঁচ দিয়ে, তুমি যদি পাথর দিয়ে ঘিরে অন্ধকার যদি স্থানে কিছু করো, সে রব তোমাকে দেখছেন, সে রব তিনি জানেন। यालमू माफी सुदूर, वो अल्लाह तेरे दिलों को भेद को भी जानता है। वो अल्लाह তোমার হৃদয়ের আওয়াজকে তিনি জানেন, তোমার মনের কি বেগ আছে, তোমার হৃদয় কি ঠুকরাচ্ছে, আওয়াজ দিচ্ছে, ও রব দেখছেন, তিনি জানছেন। সেজন্য আমার ভাইরা, এ ধরনীতে অহংকার নয়, এ ধরনীতে গৌরব নয়, এ ধরনীতে বড়ত্ব নয়। এটাই একদিন আমাকে ফিরে যেতে হবে, আমার রবের কাছে ফিরে যেতে হবে। আমার রব আমাকে ডাকছে, আমার রব এর কাছে তার যদি রেজামন্দি মিলে যায়, তার যদি খুশনদি অর্জন হয়ে যায়, তাহলে আমার সবকিছু হয়ে যাবে রে ভাই। তাহলে কিন্তু আমাদের বেড়া আটকে যাবে। আমার রব যেন আমার প্রতি খুশি হয়ে যায়। এ রাত, এ দিন, এ দিবস, এ সকাল, এ কর্মব্যস্ততা, খুবই ভয় লাগে গো ভাই। আমাদের এই চলমান জীবন যাত্রায় যদি আমাদের রব যদি আমাদের প্রতি সন্তুষ্ট না হয়ে যান, আমাদের আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট না হয়ে যান, আমাদের এই ধরনের ছেড়ে যাওয়ার পরক্ষণে আমরা রবের কাছে কি মুখ দেখাবো, আমার কলিগের কাছে কি মুখ দেখাবো গো ভাইরা? সেজন্য সজাগ হন, সচেতন হন, আর রবের দিকে ফিরে যান। কোরআনকে শেখেন, আল্লাহর কালামকে সকাল সন্ধে পড়ুন, নিজেদের বিবি বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করতে শেখান, তাদেরকে কোরআন শিক্ষা দান করুন, তাদেরকে রবকে চেনা শেখান,
তাদেরকে নামাজওয়ালা বানান, তাদেরকে দিনের দিকে ফিরে যেতে বলুন, যেন আমাদের প্রতি, আমাদের সংসার, আমাদের কর্মব্যস্ততা, আমাদের এই রাত ও দিন, এ সব কিছু কেটে যাওয়ার পরক্ষণে, যেন মরণের পরে আমাদের রব যেন আমাদেরকে বলে, হে বান্দা, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি। রব যেন আমাদেরকে কবুল করেন, তিনি যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। সেই রকম কর্ম করে আমরা আমাদের রবের কাছে ফিরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। কারণ আগের কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জিনিসকে উল্লেখ করেছেন। হে মানব, তোমাকে আমি দেইনি কি বলো, তোমাকে আমি ছেড়েছি কি বলো। আগের আয়াতে আল্লাহ জানাচ্ছেন, আগের আয়াতে 7 নম্বর আয়াতে আল্লাহ ওটাই বললেন, আয়া হাসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। কি ওই মানুষ, তাহারা এটাই কি মনে করছে তাহাকে কেউ দেখছে না? এমনটা ভেবো না, তোমার রব তোমাকে দেখছেন। আগে আল্লাহ নিয়ামত দিয়ে প্রশ্ন করছেন, আমি তোমাদের কত নিয়ামত দিয়েছি, তারপরেও তোমরা আমাকে ভুলে যাচ্ছ কেন? 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 সেই রব প্রশ্ন করছেন, ألم نجعل له عينين ولسانا وشفتين ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, আলাম নাজআল আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও মানবেরা, ও দারুল আমাল একাডেমির প্রেমিক, কোরআন প্রেমিক ভাইরা, স্বয়ং স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বলো, তোমরা বলো, আমি আল্লাহ কি তোমাদের দুটি চক্ষু দান করিনি? বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুটি চক্ষের দ্বারাই তোমরা দুনিয়াতে কত নিয়ামত দর্শন করলে। তোমাদের যদি চোখ দুটি আল্লাহ রব্বুল আলামিন কানা করে ধরণীতে পাঠাতেন, ও রব তোমাদেরকে দুটি চোখ দিয়েছেন, আর সেই দুটি চোখ দিয়েছে, দেওয়ার বদৌলতে তুমি তোমার কদম দিয়ে চলেছ, তোমার হাত দিয়ে উপার্জন করে চলেছ। ওই আল্লাহ রব্বুল আলামিন চক্ষু দেওয়ার বিনিময়ে তুমি দেশ বিদেশকে ভ্রমণ করছো। তুমি দেখ, তোমার চক্ষু দিয়ে নিজের বিবি বাচ্চা আত্মীয় স্বজনকে দর্শন করছো, আল্লাহর হাজারো শস্য শ্যামলকে ভক্ষণ করছো। ও আমার মানবের, আল্লাহ জানাচ্ছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বলো, তোমরা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জবানকে দান করেছি, তোমাদের জিহ্বাকে দান করেছি। এই জিহ্বা যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, ও মানবেরা, বলো বলো বলো, তোমরা একবার কেমন ভাবে কথা বলতে বলো? তুমি একবার মা বলে কেমন করে ডাকতে, কেমন কখন আব্বা বলে কেমন করে ডাকতে, কেমন সোনামণি সোনা টুকরা বলে নিজের সন্তানকে ডাক দিতে, কেমন তুমি তোমার রবকে ডাকতে, ইয়া রব্বি ইয়া খালিক ইয়া মালিক ইয়া আল্লাহ। আল্লাহ যদি এই জবানটুকে না দিতেন, আল্লাহ ওয়াশাফাতাইন যদি হট না দিতেন, যদি ঠোঁট দুটি না দিতেন, তোমরা কথা কেমন ভাবে বলতে বলো? তোমার রব কেমন ভাবে বহিঃ প্রকাশ হতো বলো? ও বলো বলো, ও দারুল আমাল একাডেমির যুবক ভাইরা, রব তোমাদেরকে নিয়ামত গুনিয়ে বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এত কিছু দান করেছি, দেওয়ার পরক্ষণে রব আগের আয়াতে জানাচ্ছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া গাদাইনাহুন নাজদাইন। আজ কোরআনের তাফসীরের ব্যাখ্যার মাধ্যম দ্বারাই কোরআন শিখেছেন, দারুল আমাল একাডেমির এই তাফসীরের ক্লাসের মাধ্যম দ্বারাই কোরআনের পেগামকে পৌঁছানো হচ্ছে, কোরআনের মেসেজকে পৌঁছানো হচ্ছে, কোরআনের বার্তাকে পৌঁছানো হচ্ছে।
হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, দেখেন দেখেন আল্লাহ রব্বুল আলামিন আগের আয়াত সমূহের মধ্যে জানিয়ে দিলেন, আলাম নাজআল লাহু ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একটি সঠিক রাস্তা, এটি একটি বেঠিক রাস্তা, একটি জাহান্নামের রাস্তা এবং একটি জান্নাতের রাস্তা তোমাদের সামনে রেখে দিয়েছি। তোমরা যদি নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আজকার, নেক আমাল করে যাও, তোমরা জান্নাতের ঠিকানা প্রাপ্যদার হবে। আর তার বিপরীত যদি আমাল করে যাও, তোমাদের ঠিকানা দোজখ হবে। ও মানবের, আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে বললেন, 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালাকতাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা। তোমরা কেন সেই রকম একটি মহামিনিত আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্গম গিরি রাস্তাকে অবলম্বন কেন করলেন না? কেন তোমরা সেই শরীয়তের রাস্তা দিয়ে চললেন না? ওমা আদরাকা মাল আকাবা, ওই দুর্গম গিরি রাস্তাটি কি জানো? ফাক্কু রাকাবাতিন, যদি তোমার কাছে কোনো দাসী থাকে, সেই দাসীকে তুমি আজাদ করে দাও, তাকে মুক্তি করে দাও। আও ইতআমু ফি ইয়াউমি উযি মাসগাবা ইয়াতীমা দা মাকরাবা আও মিসকিনা দা মাতরাবা। আগে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওই দুর্গম গিরি রাস্তা, ওই সঠিক রাস্তা, ওই আল্লাহর রাস্তা, ওই ইতআমু ফি ইয়াউমি উযি মাসগাবা, ওই দুর্ভিক্ষ অবস্থায় মানুষকে তুমি খাদ্য খিলাবে। ইয়াতীমা দা মাকরাবা, ওই তোমার রিশতেদার, ওই তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যে আজ বাপ ছাড়ে গিয়েছে, যে আজ মা হারিয়েছে, ওই ইয়েতিম অসহায় বাচ্চা যারা আছে, এতিমের কি যন্ত্রণা, এতিমের কি ব্যথা, যার আব্বা জান চলে গিয়েছেন, যার আম্মা জান চলে গিয়েছেন, সেই জানে আল্লাহ স্বয়ং বলছেন, তোমরা ওই নিজের আত্মীয় স্বজন এতিম অসহায় বাচ্চাদেরকে খাদ্য খিলাও। আও মিসকিনা ওয়া মাতরাবা, এবং তোমরা ওই অসহায় নিঃস্ব, গরিব, মিসকিন, অসহায় ব্যক্তিদেরকে খাদ্য খালাও। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। আল্লাহ 17 নম্বর আয়াতে জানালেন, ও ঈমান ওয়ালা ভাইরা, ও দারুল আমাল একাডেমির প্রেমিক, কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহ বলছেন, এই আইন কানুন শৃঙ্খলা জানার পরক্ষণে তোমাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানওয়ালা এমন হবে, ওয়া তাওয়াসাউ বিস-সাবর, তোমরা একে অপরের সঙ্গে ধৈর্য ধারণ করো, একে অপরের সাথে ধৈর্যের উপদেশ করো। ওয়া তাওয়াসাউ বিল মারহামা, আর তোমরা একে অপরের প্রতি দয়া করো, একে অপরকে খেয়াল করো। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আল মিরআতু মুসলিমিন, আল মুসলিমু মিরআতুল মুসলিম। ও ঈমানওয়ালা ভাইরা, কান খুলে শুনে রেখে দাও, আপনার নবী হাবিব জানিয়েছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই হয়। একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ, যেমন আয়নায় উপকৃত হয়, তদ্রূপ তুমি একজন মুসলমান অপর মুসলমানের উপকার করা শেখো, একজন মুসলমান অপর মুসলমানের সহযোগিতা করতে শেখো, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ভালোবাসা, ঐক্যের সাথে তোমরা চলমান জীবনযাত্রা চালিত করো। হিংসা করো না, মিথ্যা বলো না, পরনিন্দা করো না, পরচর্চা করো না, অহংকার করো না, পরনিন্দা পরচর্চা করো না। একে অপরের সাথে ধৈর্যের সঙ্গে, একে অপরের সঙ্গে দয়া মায়াবী মানবিকতা আর একে অপরের উপকারিতার সাথে চলাফেরা করো। তো এমন যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন ইন সংবাদ জানাচ্ছেন, উলাইকা আসহাবুল মাইমানা, ওই সকল মানুষদের ঠিকানা হবে ডান দিকওয়ালা, অর্থাৎ তাদের ঠিকানা হবে ডান হাতে নামায় আমাল মিলবে, তারা জান্নাতে প্রবেশ করবে, তারা নেক আমাল টুকি পেয়ে জান্নাতের সুসংবাদকারী হবে, জান্নাতে প্রবেশকারী হবে, সাফল্যগামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই আসহাবুল মাইমানা, ডান দিকওয়ালা, ডান হাতে নামায় আমাল পানেওয়ালা সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেছেন প্রত্যেকে? আর এর বিমুখ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন শেষ আয়াতে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা
আলাইহিম নারুম মুসাদা। শুনে রেখে দাও আল্লাযীনা, ওই সকল মানবেরা যারা, শুনে রেখে দাও ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, ওই সকল মানবেরা যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে চলেছেন, যারা কোরআনকে অস্বীকার করে চলেছেন, যারা নবীর আদর্শকে পিছনে ফেলেছেন, যারা কোরআন হাদিসকে সামনে রাখেনি, তারা হচ্ছে বাম দিকওয়ালা। তাদের নামায় আমাল বাম হাতে দেয়া হবে। এবং আলাইহিম নারুম মুসাদা, 20 নম্বর আয়াতে আল্লাহ জানালেন আলাইহিম নারুম মুসাদা, ওদের উপরে দোজকের আগুন তাদেরকে গ্রেফতার করে বন্দী করে দেয়া হবে। তারা ওই জাহান্নামের আগুনে খুলুদান হামাদান, তারা সর্বদা ওই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে যারা অস্বীকার করবে, নবীর আদর্শকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর আয়াতকে অস্বীকার করা থেকে, নবীর আদর্শকে পিছে রাখার থেকে হেফাজত করুক। সবে বলেন আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের যেন নামায় আমাল বাম হাতে না দেয়, বরঞ্চ ডান হাতে দেয়। বাম হাতে আমাল না দেন, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডান হাতে নামায় আমাল নিয়ে হাসতে হাসতে যেন জান্নাতের হকদার বানিয়ে নেন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকেকার সূরা বালাদের তফসির এই পর্যন্ত সমাপ্ত। তফসিরের মধ্যে ভুল ত্রুটিকে মার্জনা করুক আল্লাহ রাব্বুল আলামিন, তফসিরকে বেহাত কবুল করুন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।